السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানীয় আজকের অতিথি শেখ আইনুল হক বীরভূমি হাফিজাহুল্লাহ, সমাবেত আমার প্রাণপ্রিয় দিন দরদ ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, গগনে ভুবনে যাবতীয় প্রশংসা এবং স্তব স্তুতির মালিক মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রব্বুল ইজ্জাতের নিমিত্ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা খুব সংক্ষিপ্ত আকারে গুটি কয়েক কথা, যেটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, সেগুলি মূলত আমাদের মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রমে আলোচনা হয়ে থাকে। গতানুগতিকভাবে অন্যান্য জামাতের মতো জলসা জুলুসের নামে মেলা ঠেলা, বিরাট আয়োজন বিয়োজন, আড়ম্বর পূর্ণ চাকচিক্যময় কোন রকমের মজলিস নয়। আল্লাহর ঘরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের কোরআন সুন্নাহমূলক জীবন গঠনের জন্য সালাফে সালেহিনের রেখে যাওয়া অনুপম আদর্শ, তাদের রেখে যাওয়া রীতি নীতি মানহাজকে সম্মুখে রেখে আমাদের এই দাওয়াতি কার্যক্রম হয়েছে। প্রিয় ভাই আমার, মূলত আজকের আলোচনাতে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে ফতোয়া কি, কার কাছ থেকে আমরা ফতোয়া নেব, ফতোয়া নেওয়ার প্রয়োজনীয়তা কি আছে, যাকে তাকে আমরা ধরে যার তার কাছে পাবো, জিজ্ঞাসা করে নেব দিনের কথা, এমনটি কি না? আসলে দিন জানার জন্য, কোরআন সুন্নাহ চেনার জন্য, বোঝার জন্য হকপন্থী দ্বীনের রাহবার খাঁটি আলেম উলামা মুওয়াহহিদ তাওহীদবাদী ব্যক্তির শরণাপন্ন হব। দ্বীন ইসলাম এতটা সহজ সরল নয় যতটা মানুষ এমনি অন্যভাবে বোঝে। অবশ্যই দিন সহজ সরল। ইন্না দ্বীনা ইউসরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ওয়ালা ইউশাদ্দা দ্বীন আহাদুন ইল্লা গালাবা। দিন সহজ সরল বিষয়, তো মানুষ এমন ভাবে যার তার কাছে পেয়েছে দিনকে গ্রহণ করে নিয়েছে। দেখেনি ব্যক্তিটা কে, কি পড়াশোনা করেছে, বা তার কতটা অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, কোরআন সুন্নাহ বা সালাফে সালেহিনের মানহাজকে সম্মুখে রেখে সে চলাচল করে কিনা, সেই অনুযায়ী সে ফতোয়া ফরজ দেয় কিনা, এই সব কিছু বিষয়কে এড়িয়ে গিয়ে মানুষ জনপ্রিয় বক্তা, ইউটিউবার, খ্যাতি লাভ করেছে এমন ব্যক্তিত্ব, সে আর যাইকে হোক না কেন, না আছে তার কোরআন পড়ার ঢং, না আছে কোরআনের তাফসীর, না আছে ইলমে হাদিস, না কিছু, সব কিছুকে এড়িয়ে গিয়ে মানুষ বর্তমান প্রেক্ষাপটে জনপ্রিয় খ্যাতিমান ভাইরাল বক্তাদেরকে আলেম উলামা প্রকৃত মনে করেছে, আর তাদের কাছ থেকে ফতোয়া নিয়েছে। নিজেদের জীবনের সমাধান তাদের কাছ থেকে খুঁজে তারা গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অত্যন্ত মশহুর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ, আল্লাহ তাআলা কোন মানুষের অন্তর থেকে ইলমকে
ছিনিয়ে নেবেন না, কেড়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবাদিল উলামা, আল্লাহ রাব্বুল ইজ্জত ইলমকে উঠিয়ে নেবেন প্রকৃত উলামায়ে কেরামদের মৃত্যুবরণের মাধ্যমে। যখন খাঁটি আলেম উলামা থাকবে না, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী চলাচল করার মতো আলেম উলামা থাকবে না, শিরকপন্থী, বিদআতপন্থী, নিজেদের মতবাদ এবং নিজেদের রাজ, নিজেদের ক্ষমতা, নিজেদের দল কায়েমের স্বার্থে যারা চলাচল করে, এদেরকে রাহবার আর আলেম মনে করবে। ফলে তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর তারা তাদের মন মোতাবেক ফতোয়া দিয়েও থাকবে। যেহেতু তারা তাদের ফলোয়ার্সদেরকে রাজি খুশি করাতে হয়, ফলোয়ার্সদের কাছ থেকে টাকা পয়সা আসে, দান ধ্যান আসে, তাদের কাছ থেকে এদের বিনা পুঁজির ব্যবসা চলে। ফলে ফলোয়ার্সদের মন জয় করতে হবে, তাদের মনক্ষুণ্ণ করা যাবে না, তাদেরকে রাগানো যাবে না, তাদের মনের বিরুদ্ধে কোনো রকমের কথা বলা যাবে না। নিজেদের পীর পূজারী দল বলেন, রাজনৈতিক দল বলেন, অন্যান্য তাবলীগ জামাত, ইলিয়াসে তাবলীগ বলেন, আর কিছু বলেন, সকল দল তারা তাদের দলকে প্রতিষ্ঠিত রাখার স্বার্থে নিজেদের মতো করে সাজানো গোছানো কথা বলে, আর সেটা কি হক মনে করে, আর এটা কি কোরআন সুন্নাহ মনে করে, অথচ তারা ভ্রষ্ট, তারা নিজেরাও গোমরাহ, আর তারা তাদের জনগণকেও, তারা তাদের ফলোয়ার্সদেরকে, অনুসারীদেরকেও পথভ্রষ্ট করে। উভয়ই এভাবে জাহান্নামের পথে পরিচালিত হয়। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা যে কথা বলবো যে ফতোয়া কাকে বলে। ফতোয়া আরবি শব্দ এটি, যার মানে হচ্ছে মতামত, রায়, সিদ্ধান্ত, মত ইত্যাদি ইত্যাদি। এই ফতোয়ার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় বলেছেন, যেমন সূরা ইউসুফে রয়েছে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন। ইউসুফ আলাইহিস সালামের কাছে একজন এসে বলেছিল যে, হে পরিষদ বর্গ, তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও, স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দাও, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো। এই ফতোয়া শব্দের অর্থ পরামর্শ হয়ে থাকে, যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন সূরা নামলে সুলাইমান আলাইহিস সালামের কাহিনীর সাথে জড়িত বিলকিস, রানী বিলকিসের কথা। সে বলেছিল, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরা হাত্তা তাশহাদুন। বিলকিস বলেছিল, হে পরিষদ বর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দাও, তোমাদের উপস্থিতি ব্যতি রেখে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করব না। আর অন্য ভাষাতে, পরিভাষাতে ফতোয়া বলা হয়ে থাকে যিকরুল হুকমিল মাসউল ওয়া আনহুল সাইল, যে প্রশ্নকারীর নিকট তার প্রশ্নকৃত বিষয়ের কোনো কিছু সমাধান চাওয়া, এটাকে বলা হয় ফতোয়া। যেমন কোন আলেম উলামায়ে কিরাম এটাও বলেছেন যে আল ইকবার বিহুকমি শারঈ আলা ওয়াজহিল ইলজাম, শরীয়তের হুকুম জানানো বাধ্য করার ভিত্তিতে নয়। শরীয়তের কোনো হুকুম জানা এবং জানানো এটি জরুরি বিষয়, কিন্তু আমরা কাউকে কোনো বিষয়ে বাধ্য করতে পারি না। বাধ্য করার অধিকার কেবলমাত্র কাজীর আছে, কিন্তু কোনো মুফতির নেই। মুফতি সে শুধুমাত্র ফতোয়া প্রদান করবে যা তার কাছ থেকে চাওয়া হবে। এই ফতোয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, এবং আমাদের দেশের মুফতিদের যে অবস্থা এবং বেশ কিছু ফতোয়ার শর্তাবলী রয়েছে, সেগুলো মাথায় আমাদেরকে রাখতে হবে। প্রথমত, ফতোয়া ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ নিত্য দৈনন্দিন চলাফেরা, উঠা বসাতে হাজারো রকমের কি করবে কি করবে না, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই যাবতীয় বিষয় তাকে জানতে হলে সত্যিকার আলেম উলামার দ্বারস্থ এবং শরণাপন্ন হতে হয়, তাদের কাছে জানতে হয়, এবং দেশ, সমাজ, পরিবেশ এবং প্রেক্ষাপটকে কেন্দ্র করে ফতোয়া দিতেও হয়। একটি ফতোয়া হয়তো সৌদি আরবে তার প্রেক্ষাপট পরিবেশ অনুযায়ী সেটা ঠিক আছে, আমার প্রেক্ষাপট পরিবেশ অনুযায়ী ফতোয়াটা ভিন্ন রূপ হতে পারে। ঢালাও ভাবে এই নয়, যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটি কথা, যে তিনি বিদআতীদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিতেন, বিদআতীদেরকে মসজিদে আশ্রয় দিতেন না, কিন্তু এগুলো একটা প্রেক্ষাপট অনুযায়ী এই বিষয়গুলোর সেই যুগে ছিল। যদি দেখা যায় কোনো বিদআতীকে দ্বীন প্রচার প্রসারের বা দ্বীন শেখানোর কোনো বন্দোবস্ত তার দ্বারা হচ্ছে, তাকে নিয়ে আসা যাচ্ছে, মসজিদে বসছে, সে বুঝবে যা কিছু বলা যায়, তাহলে সেক্ষেত্র ভিন্ন। তাহলে আমরা মূলত আমাদের যে দৈনন্দিন সমস্যা আছে সেগুলি সমাধানের জন্য
একেবারে খাঁটি পরেজগার আলেম উলামা, দ্বীনি এবং দুনিয়াবি, কোরআন এবং সুন্নাহ হাজার রকমের ইলমের অভিজ্ঞতা রাখে, তার শরণাপন্ন আমাদেরকে হতে হয়। এ বিষয়ে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কোরআনে আয়াতকে স্মরণ করি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আহলুজ যিকিরদেরকে জিজ্ঞাসা করো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, যে বিষয়ে তোমরা জানো না। তো আহলুজ যিকির বলতে কারা? এই আহলুজ যিকির বলতে এখানে সবাই যে যার নিজের মতো করে ভেবে নিয়েছে আমরাই আহলুজ যিকির। সকল প্রকার, সে আটরশি হোক, আর মাজারপন্থী হোক, আর সিলসিলা হোক, আর কবর পূজারী হোক, মাজার পূজারী হোক, আর জামাতি হোক, বিভিন্ন দল এবং মতাদর্শের মানুষেরা সবাই নিজেদেরকে আহলুজ যিকির বলে। আহলুজ যিকির বলে জাতিকে গোমরাহ করে। অথচ আহলুজ যিকির কারা? প্রকৃতপক্ষে যারা নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নববী ইলম রাখে। এবং নববী ইলম সাহাবায়ে কিরামরা যে ইলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছিলেন, সেই ইলম, যে সুন্নাত, যে ইলমের গ্রহণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল এই, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার সাহাবায়ে কিরামদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো। কিভাবে ধরবে? তামাসসাকু বিহা, এমন ভাবে মজবুত ভাবে ধারণ করবে যেভাবে দাঁতের গোড়াতে কোনো জিনিস খাবার রেখে মজবুত করে সেটাকে খাওয়া হয় বা শক্ত করে ধারণ করা হয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের মানহাজের উপর যদি কেউ অটল থাকে, অবিচল থাকে, তাহলে সে পথভ্রষ্ট হবে না, সে পিছলে যাবে না। কিন্তু এছাড়া যদি অন্য কেউ বা অন্য কোনো ব্যক্তির শরণাপন্ন বা অন্য কোনো ব্যক্তিকে আইডিওলজি মনে করে, সেটাকে সর্বে মনে করে, তাদের ফতোয়ার সাথে কোরআন সুন্নাহর ফতোয়া মিল খায় না, নবী রাসূল এবং সাহাবায়ে কিরামদের মানহাজের সাথে মিল খাচ্ছে না, তাহলে নিঃসন্দেহে সেই ফতোয়া পরিত্যাজ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্মে বলেছেন, ফা ইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে, উলিল আমরের অনুসরণ করতে হবে। যদি তোমাদের দিনের ভিতরে কোনো বিষয় মনোমালিন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে উলুল আমর, উলামায়ে কেরাম বলেন আর শাসক বলেন, কেউ কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে, ফতোয়া দেখতে হবে সরাসরি কোরআন এবং সুন্নাহ কি বলছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা ইসলামের আলোকে মানুষের নানান সমস্যার যে সমাধান এবং দিক নির্দেশনা আমরা দেব বা আমরা নেব, তাদেরকে এটা মাথা খুলে ব্রেন একেবারে প্রশস্ত করে এটা জেনে রাখা উচিত যে আমরা যে কোনো বিষয় জানার জন্য আমাদের সালাফে সালেহিন কি বলেছেন আর কি রেখে গেছেন আমাদের জন্য, কিভাবে কোন ফতোয়া দিয়েছেন। আজকের উলামায়ে মুতাআখিরিন যারা আমাদের এই পরবর্তী যুগের উলামায়ে কেরাম, তারাও মুতাকাদ্দিমিন উলামা অর্থাৎ পূর্ব যুগের উলামায়ে কেরামদের ফতোয়াগুলোকে নকল করে বলেন। আর সেটাতেই আমাদের জন্য স্বস্তি আছে, নিরাপত্তা আছে, সেটাতেই আমাদের জন্য স্বস্তি এবং নিরাপত্তা আছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো ফতোয়া যে কোনো সময় যে আমাকে দিতেই হবে এমনটি নয়। আমাদের কাছে অনেকগুলো গ্রুপ আছে সোশ্যাল নেটওয়ার্ক, হোয়াটসঅ্যাপে অসংখ্য ফতোয়া দিনে আসে, চট করে উত্তর দেওয়া এটা বাহাদুরের বিষয় নয়, বরং একেবারে পরিপূর্ণ তাকিদ আমাকে এটা একেবারে শিওর হতে হবে যে এই মাসলা একেবারে কোরআন সুন্নাহ মূলক মসলার সাথে সম্পৃক্ততা রাখছে, কোরআন ও হাদিসে এটি রয়েছে, সালাফে সালেহিনদের মতে এটি একেবারে পরিপূর্ণ তাকিদ সহ আমি মাসলার উত্তর দেব। নচেত একদিন যাক, দুদিন যাক, কোনো সমস্যা নেই। অনেকে তাড়াহুড়ো করেন যে কোনো প্রশ্ন পাঠিয়ে, মোবাইলে ফোন করেও তাড়াহুড়ো করেন। কিন্তু তাড়াহুড়ো করা, আপনি যতটা চাইছেন প্রশ্ন তাড়াহুড়ো করতে, উত্তরদাতাদের জন্য এটা কঠিন বিষয়। কারণ উত্তরদাতা যা কিছু বলতে পারে না, সে যা কিছু বলবে সেটা তাকে মাথায় রাখতে হবে যে আমরা নবীর উত্তরসূরি, মানে আমরা যা কিছু কথা বলবো নবীর কথা, কোরআন এবং হাদিসের কথা বলতে হচ্ছে আমাকে। যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আমি গুনাহগার হব। এই জন্য সাহাবায়ে কেরামরা হাদিস প্রচারের ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করতেন, অনেক হাদিস জানার পরেও তারা বলতেন না। যেমন একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত কথা, যে হাদিসটি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাত যাবে। তিনি এটি জানার পরেও কিন্তু প্রচার করেননি।
প্রচার প্রসার করেননি। অপর একটি হাদিস আছে যে যে ব্যক্তি জেনে শুনে ইলমকে গোপন করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জাহান্নামে ছেঁচড়ে ফেলবেন। এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ সম্ভবত রাবী সন্দেহ হয়ে যাচ্ছে যে তিনি মৃত্যুর সময় ইনদামাউতিহি তাআসুমান, গুনার ভয়ে তিনি হাদিসটি প্রচার করে দিয়েছিলেন মৃত্যুর আগে, যে আমি একটা হাদিস জানি আর সেটা যদি না বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত চলে যাবে, এটা একটা সাধারণ কথা। এই কথা যদি মানুষ শুনে রাখে তাহলে আর অন্য কোনো আমল করবে না। যেমন অজস্র মুসলিম আজকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তো জান্নাত যাবো, এজন্য তিনি হাদিসটিকে লুকিয়ে রেখেছিলেন, ব্যক্ত করেননি, পরিবেশন করেননি। কিন্তু মৃত্যুর আগে তিনি পরিবেশন করে গিয়েছিলেন, কারণ হাদিস গোপন রাখলে যে তাকে জাহান্নামে যেতে হবে এই ভয়ে। ফলে যে কোনো জিনিস আমরা একেবারে পরিপূর্ণ হবে তার উপর শিওর হব এবং সেটি আমরা মানুষের সামনে প্রকাশ করব। আচ্ছা, তাড়াহুড়ো করে কোনো জিনিস বললে সেটি ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, জনগণের যা হবে, উলামায়ে কেরামদের তো বেশি ক্ষতি হবে। একটা ফতোয়া যদি ভুল হয়, আমি যদি কোরআন সুন্নাহ না দেখি, সাহাবায়ে কেরামের মানহাজ না দেখি, আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামরা কি ফতোয়া দিয়েছেন সেটা যদি না ভেবে চিন্তে বলি, তাহলে ভুল হয়ে যাওয়ার আশঙ্কাটাই বেশি। এজন্য আমাদের ফতোয়া দেওয়া সকল আলেম উলামায়ে কেরামের জন্য এটি যথেষ্ট নয়, এটি জায়েজও নয়, বরং একজন আরেকজনকে রেফার করবে, বড় উলামায়ে কেরামদের দ্বারস্থ করবে, এটা আমার জানা নেই। এবং শরীয়তে এটাও রয়েছে যে যদি কেউ কাউকে কোনো জিনিস জিজ্ঞাসা করে আর সে যদি বলে আমি জানি না, আল্লাহই ভালো জানেন, তাহলে এটিও একটি নিসফুল ইলম বলা আছে। আর দেখে লিমিটি হই যে আমি জানি না, এটা আপনার কাছে শুনতে খারাপ লাগলো, কিন্তু আমি জানি না সত্যিকার অর্থে আমি পরিপূর্ণ নিশ্চিত নই, এই জন্য আমি জানি না বলেছি, এটা আমার জন্য ভালো, আমি আল্লাহর কাছে রেহাই পেয়ে যাব। আর যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আমার দ্বারা, তার উপরে তুমি আমল করো। এটা হালালকে যদি আমি হারাম বলে দিয়ে থাকি, এটা হারামকে যদি আমি হালাল বলে দিয়ে থাকি, তার উপর আমল করে তুমি যদি জাহান্নামে যাও, তাহলে তোমার দুরন্ত আমাকেও যেতে হবে। এই জন্য আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন এই ফতোয়া ফারায়েজের ক্ষেত্রে। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লাখ হাদিসের হাফেজ, 10 লাখ হাদিস সানাদ সহ সানাদের তিনি হাফেজ ছিলেন, তারপরে একজন গ্রাম্য ব্যক্তি যখন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এলো, 40টি প্রশ্ন নিয়ে এলো। 40টি প্রশ্ন নিয়ে আসার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ শুধুমাত্র 4টি প্রশ্ন তাকে উত্তর দিয়েছেন, বাকি আর অন্যগুলো প্রশ্ন উত্তর দেননি, এটা আমার জানা নেই। তিনি বলছেন আপনি যদি এইগুলো প্রশ্নগুলো উত্তর না দেন, তাহলে আমি আমার জাতির কাছে গিয়ে কি বলবো যে মাত্র 4টি প্রশ্ন উত্তর ইমাম আহমদ বিন হাম্বল জানে। ইমাম আহমদ বিন হাম্বল তাকে বলছেন তুমি তোমার জাতির কাছে গিয়ে বলে দাও ইমাম আহমদ কিছুই জানে না, কিছুই জানে না, এটা আমার জন্য ভালো, আমি নাজাত পাবো। যতগুলো প্রশ্ন উত্তর দিতে গিয়ে যদি আমার ভুল ভ্রান্তি হয়, তাহলে আমার কি অবস্থা হবে, তুমি তো পার পেয়ে যাবে। এই জন্য তুমি তোমার জাতিকে বলে দাও যে ইমাম আহমদ কিছুই জানে না, কিছুই জানি না, তো আমি রেহাই পেয়ে যাব। কিন্তু আমার ভুল ভ্রান্তি হলে তো আমি রেহাই পাবো না, আমাকে তো আটক করা হবে, গ্রেপ্তার করা হবে, আমাকে তো এই কারণে জাহান্নামে যেতে হবে। 4টি প্রশ্ন মাত্র উত্তর দিয়ে তাকে বিদায় দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, ফতোয়ার শর্ত কি হবে? উলামায়ে কেরামদের ফতোয়া দেওয়ার জন্য বেশ কিছু শর্ত হচ্ছে, সেটি হচ্ছে ইলমুল কোরআন, কোরআনের গভীরতা জানতে হবে, নাসিখ মানসুখের ইলম জানতে হবে, কোরআনের কোন কোন আয়াতগুলো নাসিখ হয়ে গেছে অর্থাৎ রহিত হয়ে গেছে, কোন আয়াত আসার কারণে। হাদিসের ক্ষেত্রেও তাই, পূর্ববর্তী থেকে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরবর্তী থেকে হাদিস বলে পূর্বের হাদিসটি রহিত হয়ে গেছে। নাসিখ মানসুখের ইলম তাকে জানতে হবে, মুহকাম মুতাশাবিহ স্পষ্ট আয়াত স্পষ্ট হাদিস যাকে জানতে হবে, এবং মুতাশাবিহ যেগুলো স্পষ্ট নয়, অস্পষ্টতা আছে, তার ব্যাপারে উলামায়ে কেরামরা কি বলেছে এগুলি জানতে হবে। আম খাস কোন কোন আয়াত এবং হাদিস সকল মানুষের জন্য এটি সমাদৃত, আবার কোন কোন আয়াত আর হাদিস আছে খাস খাস কোন ব্যক্তির জন্য। এই আম খাসের পার্থক্য থাকতে হবে, মুতলাক এবং মুকাইয়াদ, মুতলাক এবং মুকাইয়াদেরও তাই। যেমন চুরি করলে হাত কাটতে হবে, কতটা হাত কাটবে, হাত পুরোটা কনুই পর্যন্ত নাকি বাহু পর্যন্ত নাকি এই কি বলে কবজি পর্যন্ত, হাত কবজি পর্যন্ত কাটতে হবে, এটাকে বলে মুকাইয়াদ। তো মুতলাক এবং মুকাইয়াদের ইলম থাকতে হবে। কোরআনের আয়াতের শানে নজুল, কোন আয়াতটি কোন সময় কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে নাযিল হলেও এই আয়াতটি সর্বসাধারণের জন্য ব্যবহার করা যাবে কিনা এই ইলম থাকতে হবে। তাফসীর হাদিসের ইলম থাকতে হবে, উলুমুল হাদিসের ইলম থাকতে হবে, সহিহ যঈফ কোনটি হাদিস সহিহ কোনটি যঈফ এই ইলম থাকতে হবে।
হাদিস মানে যে হাদিস সবটাই মানতে হবে না, এটা ভুল কথা। সহিহ যঈফের পার্থক্য করেন এক শ্রেণীর মানুষ, সবটাই গ্রহণযোগ্য বলে মনে করে না, এটা কখনোই না। দুনিয়া বরবাদ হয়ে যাবে ভাবে। অসংখ্য মওযু বানাওয়াট ভিত্তিহীন হাদিস তৈরি হয়েছে যুগে যুগে, সেই হাদিসকে নিশ্চিহ্ন করার জন্য, ইসলামকে বরবাদ ও ধূলিসাৎ করার জন্য। এবং যুগে যুগে উলামায়ে কেরাম, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, অসংখ্য উলামায়ে কেরাম যারা সহিহ হাদিসকে বাছাই করেছেন যঈফ হাদিস থেকে, সহিহ এবং যঈফের পার্থক্য জানতে হবে। অনুরূপভাবে রিজাল শাস্ত্রবিদ, হাদিসের রাবীগুলো সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে। কোন হাদিসের রাবীর, কোন রাবীর হাদিস বর্ণনা করছো, আসলে সেই হাদিস, সেই রাবী সে মুত্তাহিম বিল কিযব কিনা, মিথ্যাবাদী কিনা, সে শরীয়তের অন্যান্য বিধিবিধান পালন করতো কিনা। এই যে রিজাল শাস্ত্রবিদ অর্থাৎ হাদিসের সনদ বর্ণনাকারী ব্যক্তিদের সম্পর্কে আপনাকে জানতে হবে। আরবি ভাষা সাহিত্য জানতে হবে, উসুল জানতে হবে, নীতিমালা উসুলুল ফিকহ জানতে হবে, নাহব সারফের বিষয় আছে সেগুলি জানতে হবে, এবং কোন বিষয়ে মতবিরোধ আছে উলামায়ে কেরামদের কোন মাসলাকে কেন্দ্র করে সেটাকেও জানতে হবে। কোন মাসলাটি সবচাইতে আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি সেটি জানতে হবে। এবং কোন বিষয়ে উলামায়ে কেরামদের ইজমা আছে সেটিও জানতে হবে। যে বিষয়ে ইজমা আছে সেই বিষয়ে আর মতবিরোধ করা যাবে না। এই পর্যাপ্ত পরিমাণের জ্ঞান অভিজ্ঞতা থাকলে তবে তিনি মুফতি ফতোয়া দিতে পারবেন। কিন্তু আমাদের সমাজে মুফতি একটি কোর্স আছে, এক শ্রেণীর মানুষের কাছে 6 বছর পড়লে মুফতি একটি কোর্স আছে, সে মুফতি হয়ে যাবে। আর কিছু ইলম থাকুক না থাকুক, 5-6 বছর 10 বছর পড়েছে, মাদ্রাসায় পারে হয়ে গেছে, পাস করে গেছে, মুফতি টাইটেল পেয়ে গেছে, সনদ ডিগ্রি আছে, সে ফতোয়া দিতে পারবে না, কখনোই না। জরুরি নয় যে সনদ ডিগ্রিধারী ব্যক্তি মানে ফতোয়া দিতে পারবে, এটা জরুরি নয়। তবে হ্যাঁ, এই ইলমের অধিকারী হতে হবে এবং এই ইলমের অধিকারী বিশ্বস্ত উলামায়ে কেরামদের সার্টিফাই হতে হবে সত্যিকার অর্থে এরা ইলমের অধিকারী, ফতোয়া দেওয়ার মতন পর্যাপ্ত জ্ঞান রাখেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ খতিব বাগদাদি থেকে সংক্ষেপে তিনি মুফতির শর্তাবলীগুলি তিনি বলেছেন আরবিতে এভাবে: লা ইয়াহিল্লু লিআহাদিন ইফতু ফি দীনিল্লাহ ইল্লা রাজুলান আরিফান বিকিতাবিল্লাহ ওয়া বিনাসিহি ওয়া মানসুকিহি ওয়া বিমহকামিহি ওয়া মুতাশাবিহি ওয়া তা'বীলিহি ওয়া তানজিলিহি ওয়া মাক্কিহি ওয়া মাদানিহি ওয়া মা উরিদু বিহি ওয়া ফীমা উনজিলা সুম্মা ইয়াকুনু বা'দা যালিকা বাসীরান বিহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিন-নাসিখ ওয়াল মানসুখ। এভাবে তিনি বলেছেন যে আল্লাহর দ্বীনের বিষয়ে এমন ব্যক্তি ছাড়া কারো ফতোয়া দেওয়া জায়েজ নয় যে আল্লাহর কিতাবের নাসিখ মানসুখ, মুহকাম মুতাশাবিহ, ব্যাখ্যা, শানে নজুল, কোন ইতিমাদ কি, কোন ইতিমাদানি, এর উদ্দেশ্য কি, কোন বিষয় নাযিল হয়েছে, এই বিষয়গুলো যতক্ষণ সে রপ্ত আর জানতে না পারবে ততক্ষণ তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয়। হাদিসের বিষয়ে জ্ঞান রাখে, কোরআনের বিষয়ে, আরবি ভাষার বিষয়ে, এর সাথে ন্যায় ইনসাফ করে কথা বলে, কম কথা বলবে, বিভিন্ন আলেম ওলামাদের মতবিরোধ বিষয়গুলোকে দেখবে, ফতোয়া দানের পরিপক্কতা এবং যোগ্যতা সৃষ্টি হবে, হালাল হারাম বিষয়ে যথেষ্ট ইলম থাকবে। এই রকম ইলম থাকলে তবে সে ফতোয়া দিতে পারবে, নচেত সে দিতে পারবে না। অতএব সাধারণ ব্যক্তিদের উচিত, আম জনগণ যারা আমাদের আছেন তাদের উচিত হবে আপনি কার কাছ থেকে ফতোয়া দিচ্ছেন এটা আপনাকে ভাবতে হবে। ফেসবুকের বড় বক্তা, ভাইরাল বক্তা, ভিউয়ার্স অনেক বেশি, সিংহের মতো গর্জন, বাঘের মতো গর্জন, বিরাট কিছু হুঙ্কার ছাড়ে, পাঞ্জাবি বড়, দাড়ি বড়, টুপি বড়, আলখেল্লা পরে থাকে, লোকের কাছে বিরাট নাম দাম, একদিনও ডেট তার ফাঁকা নেই। এ আপনার মুফতি? এ আপনার ফতোয়া দেবে? এগুলো ফতোয়া দেওয়ার মানদণ্ড না মুফতির মানদণ্ড? এখন এত বড় আলেম, এত বড় ব্যক্তিগুলোকে যদি কেউ কোনো জিনিস জিজ্ঞাসা করে, সে কি আর বলবে আমি জানি না? যদি বলে জানি না, তাহলে জনগণ তো বলবে ঘাস খেয়ে পড়াশোনা করো, তুমি কিছুই জানো না তুমি। এই জন্য তারা তাদের মান সম্মানের ভয়ে যা জানে সেটাই বলে দেয়, জনগণের কাছে ছোট হওয়া যাবে না। মুহাম্মদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ, 4টি প্রশ্ন উত্তর দিয়ে বলছেন আর জানি না। আর আমাদের মতন ব্যক্তিরা আমি জানি না এই কথা বলতে লজ্জা বোধ করে, নাউযুবিল্লাহ। জনগণের উচিত হবে কি, বড় আলকেল্লার ভাইরাল আর ভিউয়ার্স থেকে নয়, বরং হাকিক আলেম ওলামা, কোরআন সুন্নাহ পরিপক্কতা রয়েছে, কোরআনের তাফসীরের জ্ঞান রয়েছে, হাদিস বিচার হচ্ছে, এবং সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী ব্যাখ্যা করে, এবং যেটা বলে সেটা সে করে, প্রকৃতরূপে সে ফরজ সালাতের সুন্নাতের পাবন্দী, সে অত্যন্তি ইচ্ছা মতো ফতোয়া দেয় না, বরং সে সদা সর্বদাই আল্লাহ এবং নবী রাসূলের দিকে হাত ডাক দেয়,
নিজস্ব দলের দিকে নয়, নিজস্ব মত কিয়াসের দিকে নয়, নিজস্ব রায়ের দিকে নয়, নিজের হুজুর পীর বুজুর্গ বলেছে সেদিকে নয়। না, এমন ফতোয়া দিলে হয়তো নিজের দল উঠে যাবে নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আদাবুল ফতওয়াতে, ইলাম আন্নাল ইফতা আযীমুল খাতার কাবীরুল মাওকি কাসীরুল ফাদল লিআন্নাল মুফতি ওয়ারিসুল আমবিয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহিম ওয়া কাইমুন বিফরদিল কিফায়া লাকিন্নাহু মুআররিদুন লিল খাতা ওয়া লিহাযা ক্বালু আল মুফতি মুআক্কিউন লিল্লাহি তাআলা। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে যিনি ভাষ্যকার, তিনি বলছেন যে জেনে রাখো ফতোয়া দেওয়ার বিষয়টি কিন্তু বড় বিপজ্জনক, বড়ই বিপজ্জনক এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টিকারী, কিন্তু বিশাল মর্যাদারও বিষয়। আমার আপনার ফতোয়া দ্বারা যদি কেউ আমল করে, সে জানে কিভাবে আমিও পাবো। সে যদি গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে আমিও সেই নাকি পাবো। হারাম কাজ করছিল, হারাম জানতো না, সে হালাল মনে করতো, আমি হারাম বলেছি, সে ছেড়ে দিয়েছে, তাহলে তার বরং তো আমিও নাকি পাবো। ফলে এতে সব রয়েছে, মর্যাদা রয়েছে, কিন্তু বড় খতরনাক বিষয়। কারণ মুফতি যখন কোনো ফতোয়া দেয়, সে জানতে হবে নবী রাসূলের উত্তরাধিকারী, সে নবী রাসূলের কথাকে নকল করছে, সে অন্য কারো কথা নয়। কারণ ফতোয়া কোথা থেকে নিতে হয়? কোরআন সুন্নাহ থেকেই তো। এজন্য ইসলামের যে মাসদারুল ইসলাম, ইসলাম আমরা কোথা থেকে গ্রহণ করব? মাআকাদুল ইসলাম কোথা থেকে? কোরআন আল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে, ইজমা থেকে এবং কিয়াস থেকে। এই চারটি বিষয় থেকে ইসলাম বা মানে ইলম আপনাকে হাসিল করতে হয়। তিনি আরো বলছেন যে ফরজে কিফায়ার দায়িত্ব পালনকারী উলামায়ে কেরামরা কিন্তু ভুল সিদ্ধান্ত প্রদানের আশঙ্কাজনক অবস্থার সম্মুখীন, ভুল সিদ্ধান্ত আপনার দ্বারা হয়ে যেতে পারে। এই জন্য আলেমরা হলেন, মুফতি হলো আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর দানকারী। মুফতি যিনি ফতোয়া দিচ্ছেন তিনি আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর দানকারী। এই জন্য সালাফে সালেহিনরা ফতোয়া প্রদানের ব্যাপারে কিন্তু খুবই ভীত সন্তুষ্ট থাকতেন, আর যত সম্ভব চেষ্টা করতেন যে থেকে দূরে সরে থাকা যায়। এই জন্য তাদের কাছে কোনো প্রশ্ন করালে তারা রেফার করে দিতেন। আরে আমার চেয়ে যত বড় আলেম ওলামা রয়েছে, শেখ ইবনে বাজ রয়েছে, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ রয়েছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ রয়েছে, বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, তাদের সম্মুখীন হও। এজন্য আব্দুর রহমান ইবনে আবি লাইলা, একজন বিখ্যাত তাবী, তিনি বলছেন তারিখে বাগদাদের ভিতরে যে আদরাকতু 20 আতা মিনাল আনসার মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 120 জন সাহাবায়ে কেরামের সাথে আমি সাক্ষাৎ করেছি। 120 জন সাহাবীদেরকে আমি পেয়েছি, আনসারী সাহাবীদেরকে পেয়েছি। কোন মাসলা তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা একজন অন্যের কাছে পাঠিয়ে দিত, আবার তার কাছে যখন জিজ্ঞাসা করা হতো সে অন্যের কাছে পাঠিয়ে দিত। এবং সর্বশেষে ঘুরে ফিরে দেখা যেত প্রথম জনের কাছেই মাসলাটা ঘুরে আসতো। তাহলে প্রথম জনকে জিজ্ঞাসা করা করে ফিরিয়ে দিতেন, অন্য কারো কাছে যাও, আমার দ্বারা সম্ভব নয়। আবার কেউ গ্রহণ করতো না ফতোয়া দিতে, মানে ফতোয়া দিতে চাইতো না, ফতোয়া দিতে অন্তত ভয় খেতেন, দেখা যেত পূর্বে ফিরে আসতো। অনুরূপভাবে আবু হুসাইন উসমান ইবনে আসিম তিনি বলছেন যে ইন্নাকাদাহুম লিয়াফতা ফিল মাসআলা, তোমাদের মধ্যে কেউ কখনো এমন মাসআলায় যদি ফতোয়া দিয়ে দাও, এমন মাসআলায় যদি ফতোয়া দাও, তাহলে সেটা যদি ওমর ইবনে খাত্তাবের যুগে হতো, তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মাসআলার সঠিক জবাব দেওয়ার জন্য বদরি সাহাবীদেরকে জমা করে ফেলতেন। আমরা তো ফতোয়া এলি দিয়ে দিই, যদি এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে হতো তাহলে বদরি সাহাবীদেরকে জড়ো করে ফেলতেন তিনি, সকলকে দিয়ে বলতেন সকলে মিলে পরামর্শ করে ফতোয়া দাও। তাহলে সাধারণ আলেম উলামা, বক্তা, ওয়াইজ, মসজিদের ইমামগণ, খতিব এবং সাধারণ থেকে সাধারণ ব্রাদার যারা বাংলা টাংলা বই টই পড়ে বক্তব্য দেয় আর কিছু করে, এদের দ্বারা কিভাবে জায়েজ বা বৈধ ফতোয়া দেওয়া, কিভাবে বৈধ? একজন বড় বড় আলেম উলামারা ভয় খাচ্ছেন, আমাদের পূর্ব যুগের সালাফরা ভয় খাচ্ছেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য, সাধারণ মুফতি, সাধারণ ব্রাদারদের জন্য কিভাবে জায়েজ বৈধ? অত্যন্ত খতরনাক বিষয়। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, এটা আমানতদারিতা, মনে রাখতে হবে। এই আমানত যেন অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, সালাফে সালেহিনদের কোন ফতোয়া হুবহু যদি আপনি কপি করে পেস্ট করেন তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা তো আমানত রক্ষা করতে হবে। কোন রকমের বাড়তি চারটে কথা বলা যাবে না যে হ্যাঁ ইমাম আহমদ বিন হাম্বল এই ফতোয়াটা দিয়েছেন, তবে এইরকম ফতোয়াটা ছিল বা এইরকম হওয়া উচিত বা এই ধরনের বলতে চেয়েছেন, আরো কিছু বাড়তি ব্যাখ্যা আপনি নিজের পক্ষ থেকে করতে পারবেন না, জায়েজ হয়। পরিপূর্ণ হুবহু কোন ফতোয়া সালাফদের আপনি ব্যবহার করতে পারেন, সেটি আমানত রক্ষা করতে হবে। সেই যোগ্যতাটুকু থাকতে হবে আপনার আমানত রক্ষা করার, নচেত সেটি প্রত্যাখ্যিত হবে, মনে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটি সহিহ কিনা প্রথমত, সেই হাদিসের ব্যাখ্যা হাদিস বিশারদরা মুহাদ্দিসিনে কিরামরা কিভাবে করেছেন,
কোন প্রেক্ষাপটে সেটি প্রযোজ্য, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তবে সেই হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আমাকে রাসূল বলেছেন পৌঁছে দাও, তো পৌঁছে দিচ্ছি। সেই পৌঁছানোর ক্ষেত্রে আমাদের আমানত রক্ষা করতে হবে। আমাকে কথা মনে রাখতে হবে, কোরআনের সতর্কবাণী রয়েছে, যে বিষয়ে তোমার কোনো ইলম নেই সেই বিষয়ে তুমি তার পিছনে পড়ে যেও না। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে তুমি পিছনে চলো না। সেই বিষয়ে তোমাকে স্তব্ধ থাকতে হবে, উলামায়ে কিরামের শরণাপন্ন হতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলতেন, সহিহ মুসলিমের মুকদ্দমাগুলোতে রয়েছে যে আল ইসনাদু মিনাদ দ্বীন লাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। যে হাদিসের সনদের ক্ষেত্রেও আমাদের মুহাদ্দিসিনে কিরামরা এবং তাবেঈন ইজমরা যে কতটা সতর্ক অবলম্বন করতেন এ থেকে বুঝতে পারবেন আপনি। তারা বলতেন যে হাদিসের যে সনদ এটি হলো দ্বীনের অন্তর্ভুক্ত। যদি সনদ না থাকতো, সিলসিলা যেটি চেইন সিস্টেম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, এভাবে হতে হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানো সকল ব্যক্তিদেরকে কি বলা হয়? সনদ বলা হয়। এই সনদে যতগুলো ব্যক্তিত্ব রয়েছেন রিজাল বলা হয়, এগুলোকে রিজালুল ইসনাদ। এই সনদগুলি যেভাবে বর্ণিত রয়েছে সেভাবেই যদি হুবহু আপনি বর্ণনা করেন তো ঠিক আছে, এটি দ্বীনের অন্তর্ভুক্ত। যদি সনদ না থাকতো মানুষ যা ইচ্ছা তাই বলতো আর রাসূলের নাম দিয়ে চালিয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইজন্য ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনিও বলতেন, সহিহ মুসলিমের মুকদ্দমাতে রয়েছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটি হচ্ছে, এই ইলম হচ্ছে শরীয়তের ইলম হলো দ্বীন। আমরা যা কিছু ফতোয়া দিই না কেন, আম জনগণের কাছে বা নিই না কেন, এটি দ্বীন। আর দ্বীন এত ফালতু নয় বাজারের চটি পাতা দুটো পড়ে আছে আর যার তার কাছে লাখো মাজমুয়া আছে মনে করে ওটাই দ্বীন না। দ্বীনের মানদণ্ড লাখো মাজমুয়া নয়, দ্বীনের মানদণ্ড হাজারো মানুষ একত্রিত হয়ে আছে সেটি নয়। দ্বীনের মানদণ্ড কোরআন ও সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম, তাদের সংখ্যা তো মুসলিমে ছিল। কত শত নবীদের ফলোয়ার তো একজন ছিল, নবী মাআহুম আহাদ ওয়ান নবী লাইসা মাআহুম আহাদ। কত সংখ্যক নবী ছিল যাদের ফলোয়ার অনুসারী একজন, কত নবী ছিল যাদের কেউ ছিল না। তাহলে ফলোয়ার আর অনুসারী বিরাট হতে হবে, বিশাল হতে হবে, তবেই যে তার কথা হক এবং সেটি হকের মানদণ্ড না, এটা ভুল। এটা আমাদের দেশের মানুষেরা এই ভুক্তভোগী এটিতে, যে অধিকাংশ মানুষ এতে যাচ্ছে, অধিকাংশ মানুষ গ্রহণ করছে, অধিকাংশ মানুষ এটা আমল করছে, অধিকাংশ মানুষ কোনো মানদণ্ড নয়। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। অতএব তোমরা লক্ষ্য করো ইলম কার কাছ থেকে শিখছো। শরীয়তের ইলম নবীর কাছে যে ইলম এসেছে আল্লাহর মারফতে, এবং নবীরা যে ইলম ছেড়ে গেছেন, উলামায়ে কেরামরা যেটাকে গ্রহণ করেছেন তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। দ্বীন কার কাছ থেকে গ্রহণ করছো, আম্মান তাখুযুনা দীনাকুম, সেটা তুমি ভাবতে হবে, সেটাকে ভেবে চিন্তে দিন গ্রহণ করতে হবে। যার তার কাছে পেলে বলে গ্রহণ করে নিলে না, বড় দাড়ি আছে মুরব্বী, স্টাডি করে আর কিছু করে না, কখনোই নয়। সম্মানিত উপস্থিতি, ফলে আমাদেরকে মাথায় রাখতে হবে ফতোয়া ফারাইজের ক্ষেত্রে, দিন গ্রহণ করার ক্ষেত্রে, দিনের উপর চলাচলের ক্ষেত্রে যার তার কথা যে কোনো সময় আমরা পেলাম আর গ্রহণ করলাম, বড় ডিগ্রি আছে আর কিছু আছে এমনটি না। কিন্তু কোরআন সুন্নাহর কাছাকাছি কিনা, সাহাবায়ে কেরামদের মানহাজের উপর টিকে আছে কিনা, তার মধ্যে বাড়াবাড়ি নেই, সীমা লঙ্ঘন নেই, সে পুরুষদেরকে নিয়ে কখনো বাড়াবাড়িও করে না এবং সে দিনের কোনো বিধিবিধানকে কাটছাঁটও করে না, হকের উপরে টিকে থাকে আর হকের উপরেই ফতোয়া দেয় যেটি কোরআন সুন্নাহয় মওজুদ রয়েছে। তাহলে সেই কথা গ্রহণ করা আমাদের জন্য জরুরি এবং ওয়াজিব হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনাতে কথা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে দিনের যে কোনো বিধিবিধান জানা, ফতোয়া গ্রহণ করা আমাদের জন্য জরুরি এবং সেটি হাক্কানি রাব্বানি সালাফি মানহাজি উলামায়ে কেরামদের কাছ থেকে গ্রহণ করতে হবে। মাদানী উলামায়ে কেরামরা সংখ্যা রয়েছে যারা মদিনার ইলম গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের ইলম অনুসন্ধান গ্রহণ করে, যারা বিশ্বে ছড়িয়ে দিতে তৎপর, তাদের শরণাপন্ন হতে হবে আপনাকে। তবে সঠিক ইলম আপনি গ্রহণ করতে পারবেন, সঠিক দিনের উপরে টিকে থাকতে পারবেন। তাবলীগ জামাতের উপরে আমাদের গত কি বলে নব্বীপাড়াতে শেখ আনোয়ার ফাইজের ফতোয়া ছিল যে তাবলীগ জামাতের মানুষের কাছে বা জামাতের কাছে আমাদের অজস্র হুগলি জেলার মানুষেরা শরীক হয়ে যাচ্ছে। একটা জুমাতে উত্তরাঞ্চলের গ্রামগুলোতে লোক পাওয়া যাচ্ছে না। কেন? অধিকাংশ লোক নামাজ পড়ছে, বরকত আছে, আর কিছু আছে, কি আছে না আছে কেউ বলতে পারবে না, আর কি নসিহত হচ্ছে সেটাও জানে না, আর কি ফতোয়া হচ্ছে, কি ব্যাখ্যা হচ্ছে, কি বক্তব্য হচ্ছে সেটাও কিন্তু জানে না। শেখ এখনই বলছিলেন
যে ওদের কাছে আমাদের মানুষেরা গিয়ে জুমার নামাজ পড়ছে একটা মজা আছে। সে মজা কি? যে বড় বড় ঠাট বাট টাটা চলা মানুষেরা ওখানে গিয়ে বসে, আর ওদের কথা তো কিছু বুঝতে পারে না, আরবিতে খুতবা হয়, তাহলে গায়েও লাগবে না। আর আমাদের হকপন্থী উলামায়ে কিরামদের বক্তব্য যেখানে হবে, খুতবা যেখানে হবে, নামি দামি মানুষেরা বসতে লজ্জা বোধ করে, এই কথাটা আমার গায়ে লাগছে মনে হচ্ছে, আমি সুদ খাই আমার গায়ে লাগছে, প্যান্ট আমার কাটে নিচে আমাকেই মনে হচ্ছে মারছে, আমি দাঁড়িয়ে রাখি না মনে হচ্ছে আমাকেই দিচ্ছে। আর তাবলীগ জামাতের মজলিসে গেলে, মসজিদে গেলে কোনো কথা তো মাথা কানে ঢুকবে না, তো ওপর দিয়ে যাবে, আরবিতে বলে। ওদের মুফতি আর কি বলে খতিবরাও সব আরবিকে মানে পারদর্শী, আর জনগণ সব পারদর্শী, বলে না নিজে বোঝে না জনগণ বোঝে। ওটা খুব ভালো। তা আমাদের এখানে বুঝতে হবে, তো অসুবিধা আছে, মাথার উপর লাগবে, কলজে লাগবে, ব্যথা লাগবে, এই জন্য বসছে না, এই জন্য উড়ে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে হেদায়েত দান করেন, সঠিক দিনে ফিরে আসার তৌফিক দান করেন, সঠিক কোরআন সুন্নাহর যেখানে ওয়াজ আলোচনা হয় সেখানে বসার তৌফিক দান করেন। আপনার রসালো কষালো মজা না হলেও কিন্তু সঠিক ইলম আপনাকে যা দেবে সেটি গ্রহণ করে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। এই সবচেয়ে বড় আমানত তারা নবীদের উত্তরসূরি হিসেবে তারা আপনার কাছে রেখে যাবেন, রেখে যান, এটা আপনারা গ্রহণ করতে বাধ্য এবং তৎপর। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করে তিনি আমাদের সকলকে সঠিক নববী ইলম হাসিল করার তৌফিক দান করেন, সঠিক দিন শেখা হাসিল করা, হোয়াটসঅ্যাপ গ্রুপ অনলাইন অফলাইনের মাধ্যমে সঠিক দিনের রাহবার যারা আছে তাদের কাছে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা আবদি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপর যে আপনাদের কাছে সর্বশেষ আমাদের সবার প্রিয় শেখ আইনুল হক বীরভূমি হাফেজাহুল্লাহ